হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল, তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী সমস্যায় মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে করেছিলেন? 1867 সালে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হলো। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, পটচিত্র চিত্রকলার শৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার একটি? তো পটচিত্র এটি হচ্ছে আমাদের, যদি দেখি এখানে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, উড়িষ্যার একটি চিত্রকলা পটচিত্র। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পরিবেশ সুরক্ষা আইন ভারতের সংসদে কবে পাশ হয়? পরিবেশ সুরক্ষা আইন ভারতে কবে পাশ হয়? তো মনে রাখবে, পরিবেশ সুরক্ষা আইন এটি ভারতের সংসদে পাশ হয় 1986 সালে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। তো সেই যে আমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল তারপরেই কিন্তু এই আইন পাশ হয়। তো ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল বা কোন বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট চলো 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটিতে মিথজীবীর সম্পর্ক দেখা রয়েছে? নিচের কোনটিতে মিথজীবীর সম্পর্ক দেখা যায়? তো মিথজীবী এই সম্পর্ক দেখা যায় হচ্ছে লাইকেনের মধ্যে। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর, লাইকেনের মধ্যে মিথজীবীর সম্পর্ক দেখা যায়। এই মিথজীবীর সম্পর্ক বলতে দেখো, শৈবাল এবং ছত্রাকের মধ্যে যে যৌথ জীবন সেটাকে বলা হয়েছে লাইক, এখানে মিথজীবী যৌথ জীবন। অপশন এখানে ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, পৃথিবীতে কারো ভর যদি 60 কেজি হয় তাহলে চাঁদে তার ভর কত হবে? তো দেখো, পৃথিবীতে যদি কোনো বস্তুর ভর 60 কেজি হয় এবং চাঁদে তার ভর হবে 60 কেজি, কারণ ভর কিন্তু পরিবর্তন হয় না, ভর পরিবর্তন হয় না, ভর একই থাকে, শুধুমাত্র বস্তুর যে ওজন সেটা কিন্তু পরিবর্তন হয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ ল্যান্ডলক? দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ হচ্ছে ল্যান্ডলক? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো অপশন সি, প্যারাগুয়ে ও বলিভিয়া এই দুটি দক্ষিণ আমেরিকার দেশ যেটা ল্যান্ডলক, যার কোনো সমুদ্র উপকূল নেই। নেক্সট প্রশ্ন এখানে দেখছো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? তো ভারতের যে রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে সেটি হচ্ছে আমাদের গুজরাট রাজ্য। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না? নিচের যে মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না সেটি হচ্ছে দেখো শূন্য মাধ্যমে শব্দ কিন্তু চলাচল করতে পারে না। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, ইউআরএল এর পূর্ণ রূপ কী বা ইউআরএল ফুল ফর্ম কী? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে দেখো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো আমাদের ভারতীয় কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেখো সিমলাতে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর, সিমলায় অবস্থিত ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রটি। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? তো দেখো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, বুলন্দ দরওয়াজা। এটা কিন্তু উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা। তো এটা কিন্তু দিল্লিতে অবস্থিত নয়। বাকি দেখো কুতুব মিনার, ইন্ডিয়া গেট, লালকেল্লা দেখি বুঝতে পারছো এগুলো দিল্লিতে অবস্থিত। নেক্সট, নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সরি, তো এখানে সঠিক উত্তরটি হবে দেখো অপশন সি, জাপান এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি দেশ রয়েছে তোমরা জানো, সেগুলো হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই 5টি দেশ কিন্তু রয়েছে। তো এর মধ্যে দেখো জাপান কিন্তু এটা নয়, তাই আমাদের সঠিক উত্তর হলো অপশন সি। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলি সংগ্রহ করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো।
তো দেখো আমাদের 1 নম্বর পিডিএফ হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি প্রিলিমসের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। এখানে 32টি মডেল সেট তুমি পেয়ে যাচ্ছ, সাথে গুরুত্বপূর্ণ 1000 জেনারেল নলেজের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো এর পিডিএফটির লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তুমি কিন্তু পিডিএফগুলি সংগ্রহ করতে পারবো। তারপরে দেখো 2 নম্বর পিডিএফ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট, যেখানে 55টি মডেল সেট দিয়ে আমাদের এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। তারপরে একটা WBN কেপি স্ক্যানার, WBN কেপি স্ক্যানারের প্রাইস রয়েছে মাত্র 80 টাকা, কারণ WBN কেপি স্ক্যানারের মধ্যে রয়েছে বিগত 2011 থেকে বর্তমান পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে WB বোর্ড এবং কেপি বোর্ডের দ্বারা, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তরের সমাহার কিন্তু রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। তো এগুলো তোমরা সংগ্রহ করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো। এবং সম্প্রতি আমরা রিলিজ করেছি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে, যেটা বাজারে হিন্দি এবং ইংলিশ ভার্সনে তোমরা পাবে। তো তার বাংলা ভাষার কোনো পিডিএফ কিন্তু বাজারে নেই, তো তার জন্য আমরা কিন্তু এই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে পিডিএফটি বইটি রয়েছে, তার পিডিএফ কিন্তু আমরা বাংলা ভাষায় তৈরি করেছি তোমাদের সুবিধার্থে। তো এখানে তোমাদের বলে রাখি, সায়েন্সের পার্টটি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট তুমি মাত্র 150 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ। তো অতি অবশ্যই তুমি কিন্তু বাই করে এখন থেকে প্রিপারেশন ভালোভাবে শুরু করতে পারো। এবং সামনেই তোমাদের RRB NTPCর এক্সাম রয়েছে, যে এক্সামকে সামনে রেখে আমরা বিগত 100টি শিফটের জিকের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, যার প্রাইস রয়েছে মাত্র 60 টাকা। বিগত 100টি শিফটের জিকের কোশ্চেন কিন্তু এখানে রয়েছে অনলাইনের হিসাবে, তুমি অবশ্যই একবার পরীক্ষার আগে পড়লে অনেকটা কিন্তু তোমার জিকেটা কিন্তু আয়ত্ত আসবে। তো অবশ্যই জিকে একটা ভীষণ ভাইটাল পয়েন্ট NTPCর এক্সামের জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করো। তো এই সমস্ত পিডিএফের লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা এই নম্বর হোয়াটসঅ্যাপ করে তুমি সংগ্রহ করতে পারো। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তো এখানে পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছ, কম্পিউটারের কোন অংশকে এর মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কম্পিউটারের কোন অংশকে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? তো রাজতরঙ্গিনী তোমরা জানো, রাজতরঙ্গিনী একটি ঐতিহাসিক বই, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। সেই রাজতরঙ্গিনী রচনা করেছেন কলহন, কলহনের রচিত রাজতরঙ্গিনী এর থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অর্থ কী? বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অর্থ কী? তো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন অর্থ হচ্ছে বুদ্ধ, ধম্ম এবং সংঘ, এই তিনটি হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অর্থ। তো এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। চলো নেক্সট প্রশ্ন এখানে দেখতেছ, উবান্টু কি? উবান্টু কি? তো উবান্টু হচ্ছে আমাদের জানি আমরা একটি অপারেটিং সিস্টেম হচ্ছে উবান্টু, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উবান্টু, যেমন উইন্ডোজ রয়েছে, ম্যাক রয়েছে, তো লিনাক্সের একটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উবান্টু। চলো নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, নিচের কোন দেশে বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের সদস্য নয় নিচের কোনটি? তো দেখো নিচের যে দেশটি বিমস্টেকের সদস্য নয় সেটি হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ বিমস্টেকের সদস্য নয়। তো বিমস্টেকের সদস্য দেশগুলো যদি বলা হয় সেক্ষেত্রে হবে দেখো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, এইগুলো হচ্ছে বিমস্টেকের সদস্য দেশ। তো মালদ্বীপ কিন্তু সার্কের সদস্য দেশ। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে যাও, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? ভাইরাস দ্বারা সৃষ্টি রোগটির নাম কি? তো ভাইরাস দ্বারা সৃষ্ট রোগটির নাম হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স এটি একটি ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ রয়েছে যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো হচ্ছে গুটি বসন্ত, জলবসন্ত, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, জলাতঙ্ক, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। নেক্সট, কোন সালে ইসরো মার্স অরবিট অর্থাৎ মঙ্গলযান মিশন চালু করেছিল? মঙ্গলযান মিশন চালু হয়েছিল কবে বা কোন সালে? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের 2013 সালে। 2013 সালে। তো এর সাথে তোমার ডেটটাও কিন্তু মনে রাখতে হবে, 5ই নভেম্বর কিন্তু এটা হয়েছিল। 5ই নভেম্বর 2013 সালে আমাদের মঙ্গলযান কিন্তু চালু হয়েছিল। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত ছিল কবে? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল 1556